দেখে বুঝতেই পারছেন ডাক্তারের চেম্বারে আছি। আজ থেকে প্রায় 25 দিন আগের কথা। আমার কিডনিতে প্রচন্ড ব্যথা শুরু হয়। ব্যথায় ছটফট করছিলাম। খুব দ্রুত একটি ডায়াগনস্টিক সেন্টারে যাই এবং বেশ কিছু রিপোর্ট করাই। আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে দুইটা কিডনিতেই বেশ কিছু পাথর আছে। তার মধ্যে একটা স্টোনের সাইজ ছিল 7 মিলিমিটার। ডাক্তার বলেন এটি অপারেশন ছাড়া বের হওয়াটা দুষ্কর, নর্মাল ওয়েতে বের হবে না। আমি খুবই দুশ্চিন্তা পড়ে যাই। সার্জারি আমার জন্য খুব ভীতিকর এবং জটিল প্রক্রিয়া ছিল। তারপর কি করব আমি বুঝতে পারছিলাম না। এদিকে আমার প্রেশার ভীষণ হাই ছিল। আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম। বিকল্প চিকিৎসা কেন্দ্র আমার পূর্ব পরিচিত। আমার মনে হলো একটু প্রেশারটা পরিমাপ করি। আমি এখানে আসলাম। ঘেমে যাওয়া শরীর দেখে আমাদের প্রিয় ব্যক্তিত্ব ডাক্তার রাজিবুল ইসলাম বললেন, কি সমস্যা? আমি বললাম, প্রেশারটা একটু পরিমাপ করেন। উনি প্রেশার পরিমাপ করে খুবই আঁতকে উঠলেন। বললেন, প্রেশার এত হাই কেন? আমি বললাম, আমার কিডনিতে সমস্যা, প্রচন্ড ব্যথা, স্টোন আটকে আছে। আমি প্রকৃতি নিয়ে কাজ করি। আমার ভিডিওর টপিক হচ্ছে সবই প্রকৃতি, প্লান্ট, ঔষধি গাছ। তখন উনি বললেন, আপনি নিজে এগুলো নিয়ে কাজ করেন, অথচ এসবের প্রতি কি আপনার ট্রাস্ট নেই? আমি খুবই অবাক হলাম। তারপর উনি আমার একটা মেডিসিন দিলেন। আমি খুবই দুশ্চিন্তা পড়ে গেলাম, কারণ তখন আমি জেনারেল অনেকগুলো মেডিসিন চালাচ্ছি। অলমোস্ট 7টি মেডিসিন কন্টিনিউ করছি। উনি বললেন, এইসব মেডিসিন থামাতে হবে, শুধুমাত্র আমার মেডিসিন খেলে আমারটাই খেতে হবে। আমি আরো ভয় পেয়ে গেলাম, কারণ বিগত 4 রাত আমি ঘুমাইনি। এত যন্ত্রণা। কিডনির ব্যথার তীব্রতা কখনো সেই ব্যক্তিকে বোঝানো সম্ভব নয় যার কিডনিতে কখনো ব্যথা হয়নি। অনেকটা সাপে কাটার মতো। সাপের বিষ কখনো বোঝানো যায় না। যাকে সাপে কেটেছে সেই শুধু বলতে পারবে তার কি তীব্রতা। তখন আমি খুব দুশ্চিন্তায় পড়লাম এবং আমি একটা ঝুঁকি নিলাম। ওনার কনফিডেন্স দেখে আমার ভালো লাগলো। উনি আমাকে 3টা মেডিসিন দিলেন, খাওয়ার নিয়ম বলে দিলেন। আমি সেই রাতে গিয়েই ব্যথা কমানোর জন্য যেটা দিয়েছিলেন সেটা খেলাম। একেবারে প্রাকৃতিক উপায়ে তৈরি মেডিসিনটা খাওয়ার পর সেই রাতে আমি বেশ ভালো ঘুমাতে পারলাম। তৃতীয় দিন সবচেয়ে বড় স্টোনটা বের হয়ে গেল। তখন আমি ভীষণ পুলকিত ছিলাম। আমি ওনাকে ফোন করলাম, জানালাম। তারপর মেডিসিনগুলো কন্টিনিউ করলাম। তারপর উনি নিয়ম বলে দিলেন এবং ওষুধের সাথে সাথে তিনি প্রতিদিন সকালে উষ্ণ পানির সাথে কয়েক ফোঁটা লেবুর রস, 3টি থানকুনি পাতা, 2টি পাথরকুচি পাতা, 2টি গোলমরিচ, এটার নির্যাস আমাকে খেতে বললেন। সেটাও কন্টিনিউ করলাম। তারপর আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি এবং আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে যেই পরিমাণ কিডনি পেশেন্ট আছে সবার উচিত অন্তত এই বিষয়টা নিয়ে একটু নড়েচড়ে বসার। বিকল্প চিকিৎসা কেন্দ্র ইতিমধ্যে আমাদের ঝিনাইদহ সহ সারা বাংলাদেশেই বেশ খ্যাতি অর্জন করেছে। আপনি অবাক হবেন, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়েও যে ট্রিটমেন্ট করা যায়। খাদ্যাভ্যাস পরিবর্তন করা, নিয়ম নীতি পরিবর্তন করা, জীবনাচার পরিবর্তন করা,